কর্কট রাশির মে 2025 সার্বিকভাবে অত্যন্ত শুভ হচ্ছিল। হঠাৎ করে একটি বিষয় তাদেরও সমস্যার সম্মুখীন করে ফেলল। অর্থাৎ এখানে বললে আমরা প্রথমেই বলবো 10 চক্রে ভগবান ভূত। আপনাদের হয়ে গেল সেই ঘটনা। এত সুন্দর জায়গা, ঠিক জাস্ট আমরা কয়েকদিন আগে 29শে মার্চ যেই শনি ঢাইয়া থেকে বেরোলাম, স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করলাম, ঠিক তখনই ভাগ্যস্থানে পিশাচ যোগ তৈরি করে ফেলল। নমস্কার, আমি আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রো প্রমিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমাদের সঙ্গে থাকুন। মে মাসের প্রায় শেষ পর্যন্ত এই কটা দিন আবার সেই পেছন ফিরে তাকানো। আপনাদের প্রতিকার বলে দেবো, আপনাদের সমস্যার সমাধানের পথ বলে দেবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন। প্রথমে আসবো গোচর। বৃহস্পতি বৃষ রাশিতে, চন্দ্রদেব রয়েছেন মিথুন রাশিতে, কর্কট রাশিতে মঙ্গল রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা মাঙ্গলিক বলে বিবেচিত, তাদের অবশ্যই মাঙ্গলিক দোষ খণ্ডন করেই বিবাহে পুরীতে বসবেন। অনুরূপভাবে যেমন ছিল তেমনিই আছে কেতু। কয়েকদিন পরে তাদের ট্রানজিট হবে মে মাসেই। তিনি কন্যা রাশিতে রয়েছে। 4টি গ্রহ বুধ শুক্র শনি রাহু, রবি বেরিয়ে গিয়ে মেষ রাশিতে এলো। এই 4টি গ্রহ চতুর্গ্রহী রাজযোগ তৈরি করলো। আবার গ্রহগুলোকে বলছি, 4 বন্ধু শনি রাহু বুধ শুক্র, রবি মেষ রাশিতে। অর্থাৎ রবি আপনার একাদশ স্থানে, আর্নিং সেকশনে রবি, অর্থাৎ আয় ক্ষেত্রে অত্যন্ত সুন্দর সুফল পাবেনই পাবেন। এবার প্রশ্ন হচ্ছে সমস্যা কোনখানে ঘটল? ভাগ্যে শনিদেব অশুভ ফলদায়ক। আপনাদের রাশির অষ্টমপতি গ্রহ একদম সরাসরি বসে গেল ভাগ্যে, সুতরাং এটি ভাগ্যহানি ঘটাবে। ভাগ্যে রাহু অশুভ ফলদায়ক, এও ভাগ্যের জন্য অশুভ ফলদায়ক। সুতরাং শনি রাহু পিশাচ যোগ সরাসরি আপনাদের জন্য কাজ করছে এবং এই পিশাচ যোগের জন্য আপনাদের আর্থিক দিকের ক্ষয়ক্ষতি না হলেও কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করবে, ভাগ্যহানি ঘটাবে। কতদিন সেটি করবে? 1 মে 2025 থেকে 17 মে 2025 পর্যন্ত। অর্থাৎ এই 15 দিনের ভোগান্তি আপনাদের ওই দুটি ক্ষেত্রে হবে। বাকি থাকলো, অর্থাৎ কোন ক্ষেত্রে? ভাগ্য ক্ষেত্রে হওয়া কাজ আটকে যাবে, 100% হওয়া কাজ আটকে যাবে। প্রতিকার আবশ্যক বলে দেব। আর দ্বিতীয় হচ্ছে এই অষ্টমপতি গ্রহই আপনাদের জন্য, অষ্টমপতি এবং নবমপতি গ্রহ, এই অষ্টমপতি গ্রহ এটি কিন্তু সপ্তমপতি গ্রহ, অষ্টমপতি গ্রহ একদম সরাসরি ভাগ্যে। তাহলে বিবাহিত জীবনেও কিছুটা সমস্যা তৈরি করবে এই পিশাচ যোগ। ভালো করে বললে আবার বলছি, কর্কট রাশির সপ্তমপতি গ্রহ মকর রাশির অধিপতি শনি, অষ্টমপতি গ্রহ কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি। এই সপ্তম এবং অষ্টম বিবাহপতি এবং মৃত্যুর কারক গ্রহ নবম স্থানে পিশাচ যোগ তৈরি করে দিয়েছে। ভাগ্যহানির সঙ্গে, ভাগ্য বিড়ম্বনার সঙ্গে, ভাগ্যের সঙ্গে যুক্ত থাকা যে কোনো উন্নতি, সেবামূলক যাই কাজ হোক, সেখানে সমস্যা দেখা দেবে। স্ত্রীর সঙ্গে মতপার্থক্য, স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য, এগুলি দেখা যাবে। রোগ ব্যাধির ক্ষেত্রেও পুরনো কোনো রোগ, যেগুলি আপনাদের স্কিনের সমস্যা, চোখের সমস্যা, কোমরে ব্যথা, সার্ভাইকাল স্পন্ডেলাইটিস, লো ব্যাক পেন, এগুলো আবার পুনরায় দেখা দিতে পারে। জাস্ট 15 দিন আপনাদের সেই কষ্টটি হবে। তারপরেই কর্কট রাশির আবার 18 তারিখ থেকে সোনার চামচে হাত দিতে থাকবে। এই যে 15 দিন, এই যে 10 দিনে 15 দিনের যে মানুষের জীবনযাত্রার পথই পরিবর্তন করে দেয়, এই কর্কট রাশির ক্ষেত্রে মে মাসে মিলিয়ে দেখবেন 1 মে থেকে এই 15-16 মে পর্যন্ত সময় মন্দ। ওই দুটি ক্ষেত্রের জন্য সমস্ত সময় মানসিক দিক থেকে অশান্তিতে ভুগবেন। আমরা শনির প্রতিকার আপনাদের বলে দেব। শনি এবং রাহুর দুটিরই প্রতিকার করে আপনারা কিন্তু যত শীঘ্রই সম্ভব এর প্রতিকার করে নেবেন। প্রতিকার করে আপনারা আপনাদের চলার পথ তৈরি করবেন। আমরা প্রতিকার স্বরূপ নিশ্চিতভাবে একটি ব্রেসলেট বলবো এবং একটি গ্রহের বীজ মন্ত্র বলবো। এবার আমরা 12 ভাবের ভাব বিচার করব। শুরুর আমরা
তনুভাব বিচার করব, অর্থাৎ শরীর মন অত্যন্ত ভালো যাবে। ধনস্থান শুভ, ভ্রাতা ভগ্নী অতি শুভ, মা বাবার স্বাস্থ্যহানি থাকবেই। শিক্ষা অতি শুভ, সন্তান অতি শুভ, গুপ্তশত্রু হ্রাস পাবে। প্রেম বিবাহ দাম্পত্য জীবনের সমস্যা দেখা দেবে। সপ্তম প্রতি গ্রহই পিশাচ যোগ তৈরি করেছে। রাহু যেখানেই থাকে ভালো ঘরে থাকলে ভালো ফল, অশুভ ঘরে থাকলে অশুভ ফল। রাহু নবম স্থানে অশুভ ফলদায়ক গ্রহ। পরিষ্কার হয়ে গেল আমি কি বলতে চাইছি। এবার প্রেম বিবাহ দাম্পত্য জীবনের পর রোগ ব্যাধি সেইগুলি পুনরায় দেখা দিতে পারে যেগুলি আগে আপনারা ভোগ করেছেন, যেমন চোখ, স্কিন, চর্ম, লো ব্যাক পেন, সার্ভাইকাল স্পন্ডেলাইটিস ও পোস্টেড গ্ল্যান্ডেও কিছুটা সমস্যা দেখা দিতে পারে। কত দিন থাকবে সেটা আগেই বলেছি, 16 তারিখ মে মাসের পর্যন্ত বা 17 তারিখ। 16 তারিখ ভোর মানে 17 তারিখই ধরে নিলাম আমরা। 18 তারিখ থেকে আবার সুন্দরভাবে সব কিছু আপনার কন্ট্রোলের মধ্যে। তাহলে এক কথায় দুটি ক্ষেত্র ছাড়া সব দিকে যেমন মে মাস অতি সুন্দর, আবার যদি প্রথম থেকে এই দুটি ক্ষেত্র আপনাদের বিষয়ের কারণ না হয় তাহলে কিন্তু সর্বক্ষেত্রে মিথুন রাশির মতন আপনারাও এগিয়ে থাকলেন। পিশাচ যোগের জন্য আপনারা কি করবেন? পিশাচ যোগের জন্য চাল এবং হলুদ একত্রে দান করবেন। একটু চাল, একটু হলুদ। সেটি কোথায় দান করবেন? অনেকে প্রশ্ন করেছিলেন এর আগের ভিডিওতেই, শর্ট ভিডিওতে, যে দানটা করব কাকে? যে কোনো অভাবী দরিদ্র মানুষকে দান করতে পারেন। যেহেতু ভুজ্জির মতন বিষয়, পারলে ব্রাহ্মণকেই দান করবেন। এগুলি শাস্ত্রে বলা আছে, ভুজ্জি সকলকে দেওয়া যায় না। যে কোনো পুরোহিতে, ব্রাহ্মণ পুরোহিত আছে, সেখানে 11 টাকা দক্ষিণা সহ একটু চা, একটু হলুদ, আদার্স কিছু না, দান করবেন। আর মহাদেবের বীজ মন্ত্র করবেন, ওং নমঃ শিবায় পঞ্চাক্ষর মন্ত্র। পারলে সোমবার নিরামিষ আহার করবেন। প্রতিকার গ্রহরত্ন হিসাবে বা ব্রেসলেট হিসাবে গোল্ডেন পায়রাইট লকেট অথবা গোল্ডেন পায়রাইট ব্রেসলেট পরিধান করতে পারেন। কর্কট রাশির জন্য ঘুরে দাঁড়ানোর সময় অলরেডি শুরু হয়ে গেছে, তারা ঢাইয়া থেকে মুক্ত। কিন্তু এই পিশাচ যোগ পুনরায় সমস্ত রাশির জাতক জাতিকাকে যেমন সমস্যায় ফেললো, আপনাদের ফেললো। সমাধানের পথ বলে দিয়েছি। অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।